হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো তাণ্ডবের আরো একটা নতুন গান নিয়ে, যেটা গতকালকে মুক্তি পেয়েছে আর কি। তাণ্ডবের আরো একটা থিম সং, আমি আপনাদেরকে বলেছিলাম যে আরো একটা গান বাকি আছে, যেটা আমরা ট্রেলারও পেয়েছিলাম আর কি এই গানটা। তো সেই গানটা মুক্তি দেওয়া হয়েছে আর কি গতকালকে। সো কেমন লাগলো এই গানটা? দেখো, আমি সত্যি বলতে নতুন করে বলার কিছুই নেই। অ্যাকচুয়ালি তাণ্ডবের প্রত্যেকটা গান হিট। তাণ্ডবের মেনলি আমার সব থেকে বেশি ভালো লেগেছিল আর কি রোমান্টিক ট্র্যাকটা, ভালোবেসে যেতে চাও, এই গানটা দারুণ লাগছিল। এই গানটা শুনতে এখনো মানে প্রায় শুনি আর কি, গানটা হেভি লাগে গানটা শুনতে। তার পাশাপাশি এই থিম সং গুলো কিন্তু দারুণ হয়েছে। তাণ্ডবের যদি তুমি টাইটেল ট্র্যাকটা বলো বা বাকি থিম সং গুলো বলো, অসম্ভব, মানে খুবই এনার্জেটিক, খুবই অ্যাকচুয়ালি আরাফাত মহসিন সত্যি বলতে গানগুলো এমন ভাবে মেকিং করেছে, সেখানে লিরিক্সের দিক থেকে বলো বা সুরের দিক থেকে বলো, মানে এখানে আপনাদেরকে একটা বুস্ট প্রোভাইড করছে গানগুলো, মানে এমন ভাবে তৈরি করেছে। তো সেটা খুবই ভালো লেগেছে। আমি যদি আমরা স্পেসিফিক এই গানটা নিয়ে কথা বলি আর কি, জ্বলন্ত আগুন, সত্যি ভাই আসলেই আগুন, দারুণ লেগেছে গানটা আমার। এবং আরাফাত মহসিন গানটাকে কম্পোজ করেছেন ঠিকই, পাশাপাশি যিনি গেয়েছেন সিফিউ 36 বলে একজন, এর আগে ইউটিউবে তার বেশ কিছু গান তিনি ছেড়েছেন আর কি, রিলিজ দিয়েছেন, সেগুলো আমি শুনলাম। তো বেশ ভালো গেয়েছে, মানে অ্যাকচুয়ালি একটা এনার্জেটিক ভয়েস যেটা দরকার ছিল এই গানটার মধ্যে, ঠিক সেরকম লাগছে এবং সেরকম ভাবে তিনি গেয়েছেন। প্রত্যেকটা লিরিক্সের জায়গা খুব ভালো হয়েছে। এখানে দেখুন, অনেকেই বলবে যে এই গানটা নাকি ছড়ার মতো করা বা কবিতার মতো করা, বাট আমার কাছে অনেস্টলি গানটা ওয়ার্ক করেছে। অ্যাকচুয়ালি গানটার মাধ্যমে অ্যাকচুয়ালি লিরিক্সে কি বলতে চাইছে, লিরিক্সে যেটা আমরা বুঝতে পারছি, বা তাণ্ডবকে সিগনিফাই করা হয়েছে এই লিরিক্স এর মধ্যে, তাণ্ডব কি, কেন, কি করতে চাইছে, এই গানটার মাধ্যমে কিন্তু সেটা বোঝানো হয়েছে। তো সেখানে একটা শব্দের সাথে আর একটা শব্দের একটা মিল রয়েছে, একটা কানেক্টেড আর কি। তো অসুবিধা কি আছে, মানে ওটা ছড়া বলা যায় না, কবিতা বলা যায় না হয়তো ওই টাইপের, কিন্তু মেকিংটা বেশ ভালো লেগেছে। মানে একটা এনার্জেটিক সং, একটা স্ট্রং সং যেটা প্রোভাইড করা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে অনেস্টলি বলতে গেলে। পাশাপাশি ভাই, এখানে আমি কখনোই অস্বীকার করব না, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি গানের দিক থেকে বলো বা সিনেমার দিক থেকে বলো, দুদিকেই কিন্তু ভাই দারুণ কাজ করছে। অনেস্টলি বলতে গেলে এখন আমাদের ইন্ডাস্ট্রির থেকেও, মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি বা কলকাতা ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু একটু একটু বেশি মাত্রায় তারা এগিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, সেটা গানের দিক থেকে বা সিনেমার দিক থেকে। মানে তার সাহসটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে। এতদিন এরা কোথায় ছিল? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে তারা কিন্তু এতদিন ধরে তাদের যে আসলে যে রূপটা বা শক্তিটা, সেটা হয়তো কোথাও গচ্ছিত রেখেছিল, আজকে সেগুলো রিভিল করছে। আপনারা দেখুন, প্রত্যেকটা সিনেমার গান হিট, প্রত্যেকটা এখনকার সিনেমা, মানে আগেকার সিনেমার সাথে যদি তুলনা করে দেখেন, আকাশ পাতালের ডিফারেন্স। বুঝতেই পারছেন যে বাংলাদেশ এখন কি লেভেলের কাজ করছে। সো যাই হোক, গানটা তো আমার হেভি লেগেছে, জ্বলন্ত আগুন। এবং এই গানটার মধ্যে আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি, তার এন্ট্রি দেখতে পাচ্ছি, তার বিভিন্ন কার্যকলাপ দেখতে পাচ্ছি, অ্যাকশন দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি, যেগুলো দারুণ লাগছে। এবং এই সিনেমার মধ্যে সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমার মনে হয় এর আগে কেউ এইভাবে প্রেজেন্ট করেনি। বিশেষ করে অ্যাকশনের দিকটা খুবই স্টাইলিশ লেগেছে ভাই। মানে প্রত্যেকটা অ্যাকশন ভিজুয়াল, ট্রেলার থেকে শুরু করে, টিজার থেকে শুরু করে, এই গানটার মধ্যে প্রত্যেকটা জায়গায় তার অ্যাকশন গুলো জাস্ট মানে খুবই স্টাইলিশ এবং দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে এই গানটা। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।